ময়মনসিংহে পাটকল শ্রমিক আলতাব আলী হত্যাকাণ্ডের 3 দিনেও ধরা পড়েনি খুনিরা, বরং আলতাব আলীর পরিবার ও স্বজনদের উল্টো হুমকি দিচ্ছে ঘূর্ণিচক্র। তাদেরকে অবিলম্বে গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছে এলাকাবাসী। এদিকে একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে বিপাকে আলতাব আলীর পরিবার। বাবুল হোসেনের তথ্য এবং নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। গত 21শে মে রাতে ময়মনসিংহ শহরের চরকালীবাড়ি এলাকায় মুদি দোকানি মানু মিয়ার উপর হামলা চালায় একই এলাকার সন্ত্রাসী রাসেল খান ইমন ও তার সহযোগীরা। সেই হামলা থামাতে গিয়ে সন্ত্রাসীদের দায়ের কোপ আর ছুরিকাঘাতে নিহত হন পাটকল শ্রমিক আলতাব আলী। জহিরুল, রাশেদুল, সোহেল ওরা হেরার সাথে সঙ্গ রাসেল হলো মেন নাই। যে তোমরা কেন মারতাছো অনাহার, তো তোমরা মাফ করে দাও। কেন এই কথাগুলো আমার বাইরে ঠেঙে কূপ দিছে, কূপ দিয়ে নায়েবের নিচে ককটেল দিছে, ককটেল দেওয়া রক্তপাত এনে মারা গেছে। এই ঘটনায় আলতাব আলীর ছেলে মামলা করলেও এখনো গ্রেপ্তার হয়নি কোনো আসামি। উল্টো তারাই আলী পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ স্বজনদের। মামলা হয়েছে আজকে 2-3 দিন হয়ে গেছে, কারণ একটা আসামি ধরছে না। এরা আবার হুমকি দিতেছে, নেডো ছাড়তেছে, কইতেছে আরো 2টা খুন করবাম, কইরা হাইরা পরে জেলে যাইম। এটা কি প্রশাসনের কোনো গাফিলতি আছে নাকি অন্য কোনো সমস্যা আছে, এটা তারা বুঝুক, কিন্তু আমরা তো চাই যে আসামি ধরা হোক। ঝগড়া থামাতে গিয়ে সহজ সরল আলতাব আলীর এই মৃত্যুকে মেনে নিতে পারছেন না এলাকাবাসী। আসামিদের অবিলম্বে গ্রেপ্তার সহ ফাঁসির দাবি জানান তারা। ওনার কোনো অন্যায় ছিল না। রাসেল তারপরে জহিরুল যারা মিলে তারে অসহায় মানুষটারে মারছে, আমরা তার ফাঁসি চাই। আমরা তো মনে করি যে ভাই সুষ্ঠু বিচার হোক, ফাঁসি হোক। আলতাব আলীর পরিবারে আছেন স্ত্রী, এক ছেলে ও 4 মেয়ে। এর মধ্যে একজন শারীরিক প্রতিবন্ধী। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে বিপাকে তারা। আমার যে একজনই তো খাড়িয়ে আছেন, কামাই করে আছেন, অহন আমার কামাই করে খাওয়াবো কেটা, আমার মেয়েরারে দেখবো কেটা। এরই মধ্যে হামলার ফুটেজ সংগ্রহ করেছে ময়মনসিংহ পুলিশ। আসামিদের শনাক্ত সহ গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। 6 জনকে এজারের নামে আসামি করে 8 থেকে 10 জন অজ্ঞাতনামা আসামির নামে মামলাটা রুজু হয়েছে। মামলাটা তদন্তাধীন আছে। আমরা আসামি গ্রেপ্তারের বিষয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আলতাব আলী হত্যাকাণ্ডে জড়িত রাসেল খানের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকের কারবার, জমি দখলের অভিযোগ এনে হত্যাকাণ্ডের পর তার দোকান ও বাড়িঘরে হামলা চালায় ক্ষুব্ধ এলাকাবাসী। মনিরা কাচুরি, 71।